আচ্ছা, চলচ্চিত্র ৩৯৩ পৃষ্ঠা। উপমহাদেশের চলচ্চিত্র হচ্ছে উপমহাদেশের প্রথম সাবাক চলচ্চিত্রের নাম হচ্ছে জামাই ষষ্ঠী ১৯৩১ সালে। জামাই ষষ্ঠী চলচ্চিত্র পরিচালনা হচ্ছে অমরেন্দ্রনাথ চৌধুরী। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলিবাবা ও ৪০ চুল ও আলিবাবা ও ৪০ চুল চলচ্চিত্রের পরিচালক হিরালাল সেন। উপমহাদেশের প্রথম মুসলমান চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের পরিচালিত নাম হচ্ছে দুপছায়া ১৯৩১ সালে। কাজী নজরুল ইসলামের যে চলচ্চিত্র অভিনয় করছে ধ্রুবতে, ঠিক আছে। সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার্স, ফ্রান্স ১৮৯৫ সালে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখোমুখি ১৯৫৬ সালে। মুখোমুখি চলচ্চিত্র পরিচালক আব্দুল জব্বার খান। আর বাংলাদেশের চলচ্চিত্র জনক হচ্ছে আব্দুল জব্বার খান। বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রেহান। সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয় যে চলচ্চিত্র জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রেহান। কাচের দেওয়াল, স্টপ ও জেসার চলচ্চিত্র পরিচালক জহির রেহান। আবার তোরা মানুষ সহ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান। পদ্মা নদীর মাঝি পরিচালক গৌতম ঘোষ। পথের পাঁচালী প্রথম প্রদর্শিত হয় ১৯৫৫ সালে। সূর্য দিগলবাড়ি সিনেমার পরিচালক শেখ নিয়ামত আলী। বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটকের নাম বাকি ইতিহাস। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্ত। বাংলা সিনেমার প্রথম মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী। আর বনানী চৌধুরী, ঠিক আছে। তারপর ৩৯৪ বিএফডিসি হচ্ছে বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিএফডি থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র জাগো হুয়া সাভেরা। জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রের পরিচালক আক্তার জঙ্কাদের। বিএফডিসি থেকে প্রথম প্রকাশিত চলচ্চিত্র জাগো হুয়া সাভেরা। জাগো হুয়ার প্রথম পরিচালক আক্তার জঙ্কাদের। মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ১১ জন চাষী নজরুল ইসলাম। মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্র দুইটা নির্মাতা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। আগুনের পরস্পর ছবির পরিচালক হুমায়ুন আহমেদ। মুক্তির গান চলচ্চিত্রের পরিচিত্রকর লেয়ান লেভিন। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম আগমনী। অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবির নাম মাটির ময়না। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মাটির ময়না, তারেক মাসুদ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার ফেনী জেলায় জন্মগ্রহণ করতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে ১৯৭২ সালে ৩০ জানুয়ারি নিখোঁজ হয়ে যান। পরিচালনায় প্রথম চলচ্চিত্রকার কখনো আসেনি ১৯৬১। পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম ১৯৬৪ এর পরিচালক জহির রায়হান। ৫২ ভাষা আন্দোলন চলচ্চিত্র জীবন থেকে নেওয়া নির্মাণ করছে। মুক্তিযুদ্ধের উপর প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইড হলে নির্মাণ করছে সে। তানভীর মোকাম্মেল বাংলা বিখ্যাত চলচ্চিত্রকার পরিচালক। নির্মিত আলোচিত চলচ্চিত্র হুলিয়া হচ্ছে তানভীর মাহমুদের। স্মৃতি ৭১, নদীর নাম মধুমতি তানভীর মোকাম্মেল। অচিন পাখি, চিত্রা নদীর পারে, লাল ছালো, ঠিক আছে। তারা নির্মিত আলোচিত চলচ্চিত্র হচ্ছে হুলিয়া, স্মৃতি ৭১, নদীর নাম মধুমতি, অচিন পাখি, চিত্রা নদীর পারে, লাল ছালো। আচ্ছা, উপমহাদেশের চলচ্চিত্র জনক হচ্ছে হিরালাল সেন। মানিকগঞ্জের জেলায় জন্মগ্রহণ করতে সে। আলিবাবা ৪০ চোর হচ্ছে ১৯০৩ সালে হচ্ছে সে প্রথম করছে। আর প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে আলিবাবা ৪০ চোর। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র। সত্যজিৎ রায় বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ী পরিচালক। বিখ্যাত সাহিত্যিক সুকুমার সেনের সন্তান। বিখ্যাত সাহিত্যিক সে আবার সুকুমার রায়ের সন্তান। সুকুমার যে রায় তার তার ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। জন্মত কলকাতা হলেও প্রত্যেক নিবার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পথের পাঁচালী বিখ্যাত চলচ্চিত্র অপুর সংসার, আসনি সংকেত, হীরক রাজার দেশে অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করতে সে। সুকুমার রায়ের সন্তান সে, সত্যজিৎ রায়। বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে পরিচালক। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভিত্তিক ঘটক তিতাসেকের নদীর নাম চলচ্চিত্র পরিচালক। তিতাসেকের নদীর নামে উপন্যাসের রচনা করেছেন অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ। আচ্ছা, এই মন্দির মসজিদ নিয়ে কিছু কথা। ৩৯৯ থেকে একদম ৪০৩ পৃষ্ঠা। এখানে আছে ক্ষুদিরাম ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর রংপুরের উকিল সতীশচন্দ্র চক্রবর্তী। কোন চক্রবর্তী? সতীশচন্দ্র চক্রবর্তী, ঠিক আছে। ক্ষুদিরামকে জিজ্ঞেস করেছিল আমার শেষ ইচ্ছা। ক্ষুদিরাম বলেছিল আমি মেদিনীপুরের ছেলে, আমি মেদিনীপুর যেতে চাই, মেদিনীপুরবাসীদের একটু দেখতে চাই। ক্ষুদিরামের শেষ ইচ্ছে পূরণ করা হয়নি। ১৯০৮ সালে মঙ্গলবার ভোরে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পর পীতাম্বর সেন লিখেছিল একবার বিদায় দে মোরে ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখব ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বঙ্গদর্শনের সমর্থন করতে মুসলমানরা আর বিরোধিতা করেছিল হিন্দুরা। বঙ্গদর্শনের প্রেক্ষিতে ১৯০৫ সালে অত্যন্ত ব্যথিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেলেন, বাংলা সাহিত্য অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক সম্মাননা মিলত অতুল প্রসাদ সেন তখন গাইলেন মুদের গর্ব মুদের আশা আমরি বাংলা ভাষা। ৪৩-এর দুর্ভিক্ষকে প্রায় ৫০ লক্ষ লোক মারা গেল। জয়নুল আবেদিন বিখ্যাত হলেন একটা চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ ১৯৪৩। এই মন্ত্র নুরুল মোমিন লিখেছিলেন বিখ্যাত নাটক নেমিনিস। দুর্ভিক্ষের প্রেক্ষিতে সত্যজিৎ রায় নির্মাণ করেছেন বিখ্যাত চলচ্চিত্র অশনি সংকেত। দুর্ভিক্ষের প্রেক্ষিতে পাকিস্তান থেকে যখন মুক্ত হলাম, পাকিস্তান নামক রাষ্ট্র হতে বিদায় নিলাম, শেখ আজিজুর রহমান ছদ্মনামে লেখা ছোট্ট ছেদের শওকত ওসমান লিখলেন বিখ্যাত উপন্যাস জাহান্নাম হতে বিদায়। আইয়ুব খান আমাদের শাসন করে ১৯৫৮ থেকে ৬৯ সাল পর্যন্ত। এই সময়টাতে আমাদের জোর করে কৃতদাস বানিয়ে পিটিয়ে হাসাতে চেয়েছেন, বহির্বিশ্বে প্রমাণ করতে চেয়েছেন এরা হাসছে, এরা ভালো। শওকত ওসমান আইয়ুব খানের চরিত্রটা নিয়ে আসলে রূপ করতে বিখ্যাত এই উপন্যাস লিখছে। আইয়ুব খানের শাসন নিয়ে শওকত ওসমান লিখেছেন বিখ্যাত উপন্যাস কৃতদাসের হাসি। ৬৯-এর গণঅভ্যুত্থান ২০ জানুয়ারি
গুলি করে হত্যা করা হয় নরসিংদীর ছেলে আসাদকে 20 জানুয়ারি। আসাদের লাশ নিয়ে মিছিল হলো, আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল হলো নরসিংদীর। আরেক কবি শামসুর রহমান লিখেছেন সেই বিখ্যাত কবিতা আসাদের শার্ট। 37 সালে হিটলার স্পেনে আক্রমণ করে স্পেনের গোয়ের্নিকা শহর ধ্বংস করে দেয়। এই ধ্বংসযোগ্য চিত্রকর্ম আঁকেন স্পেনের মানবতাবাদী বিখ্যাত চরিত্র পাবলো পিকাসো। তার গোয়ের্নিকা। আমেরিকা 76 সালে স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার প্রত্যক্ষ সহযোগিতা করছে ফ্রান্স। আমেরিকার স্বাধীনতার 100 বছর পূর্তিতে ফ্রান্স আমেরিকার জন্য উপহার পাঠাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্পেনের আচ্ছা, তারপর 401 পৃষ্ঠাতে দেখেছে প্রাচীন কয়েকটা মন্দির। ঢাকেশ্বরী আদিনত কান্তদের মন্দির। ঢাকেশ্বরী মন্দির ঢাকা অবস্থিত। জনশ্রুত রয়েছে রাজা বল্লাল সেন। কোন সেন? বল্লাল সেন মন্দির নির্মাণ করছে। অনুমান করে ঢাকেশ্বরী মন্দির নাম থেকে ঢাকা নামকরণ করা হয়েছে। আদিনাথ মন্দির হচ্ছে কক্সের বাজার, ঠিক আছে। কক্সবাজার জেলা অবস্থিত, মহেশখালী উপজেলা অবস্থিত, সমতল থেকে 85.3 মিটার উচ্চতা অবস্থিত। কান্তদের মন্দির দিনাজপুর 8শ শতাব্দীতে নির্মাণ করা, ঠিক আছে। প্রাচীন বিখ্যাত একটা মসজিদের মধ্যে হচ্ছে গিয়া তোমার তারা মসজিদ হচ্ছে তারা মসজিদ। তারা মসজিদ হচ্ছে 60 গম্বুজ মসজিদ ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ছবি কোন টাকায় আছে? আচ্ছা, এইগুলো টাকাতে আছে, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা। টাঙ্গাইল জেলা অবস্থিত হচ্ছে আতিয়া জামে মসজিদ। সম্রাট জাহাঙ্গীরের সময় নির্মিত হয়েছে আতিয়া জামে মসজিদ। বায়েজিদ খান পত্নীর পুত্র সাইদ খান পন্নী নির্মাণ করছে। নওগাঁ জেলায় অবস্থিত আত্রাই নদীর তীরে অবস্থিত কুসুম্বা মসজিদ। নওগাঁ জেলায় অবস্থিত আত্রাই নদী আফগান শাসনামলে নির্মিত। বাঘা মসজিদ রাজশাহী জেলায় অবস্থিত সুলতান নুসরত শাহ 1523 সালে মসজিদটা নির্মাণ করছে। আর তারা মসজিদ হচ্ছে পুরাতন ঢাকার আরমানীটোলায় অবস্থিত। ধারণা করা হয় মির্জা গুলাম পীর এটা নির্মাণ করছে। কে নির্মাণ করছে? মির্জা গুলাম পীর এটা নির্মাণ করছে, ঠিক আছে। আচ্ছা, মুসা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থিত। ঈশা খানের পুত্র মুসা খান এটা নির্মাণ করছে। 7 গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। বাংলার সুবেদার শায়েস্তা খান এটা নির্মাণ করেন। প্রকৃত অর্থে গম্বুজ হলো 3টা। 7 গম্বুজ মসজিদ হচ্ছে তোমার বাগেরহাট জেলা অবস্থিত। হযরত খান জাহান আলী মসজিদটা নির্মাণ করছে। প্রকৃত অর্থে এর গম্বুজ হলো 81টা। 7 গম্বুজ মসজিদের গম্বুজ 81টা। আর 7 গম্বুজ মসজিদ হচ্ছে তোমার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ। আর 7 গম্বুজ হচ্ছে বাগেরহাটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থিত। ঈশা খানের পুত্র মুসা খান এটা নির্মাণ করছে। মুসা খান মসজিদ, ঠিক আছে। কার্জন হল এলাকায় অবস্থিত। আচ্ছা, বিখ্যাত একটা দুর্গ চিন্দাকপুর 11 সিন্ধু এবং জগমূলবাড়ি। এই 11 সিন্ধু হচ্ছে কিশোরগঞ্জের পাকন দিয়ে অবস্থিত। ঈশা খাট দখলে ছিল, কিন্তু মানসিংহ দুর্গটা আক্রমণ করে দখলে নেয়। আর ইন্দ্রাকপুর দুর্গ হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। সুবাদার মীর জুমলা 1660 সালে, কত সালে? 1660 সালে সেটা হচ্ছে গিয়ে নির্মাণ করছে। আচ্ছা, আর এটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের ভাস্কর্য ও অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে তোমার ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমান ভাস্কর নির্মাণ হচ্ছে 24 ফেব্রুয়ারি 1952। শহীদ শফিউরের পিতা 24 ফেব্রুয়ারি 1952 শফিউরের পিতা মাওলানা হাবিবুর রহমান এটা উদ্বোধন করছে। আচ্ছা, অবস্থা জাতীয় সদস্য ঢাকার সাভারের অদূরে স্মৃতি মাইনুল ইসলাম ভাস্কর মাইনুল ইসলাম। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদ হামিদুজ্জামান। ঢাকায় মিরপুরে হচ্ছে তোমার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মুস্তফা হারুন কুদ্দুস হিলি, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান হচ্ছে 3000 মাথা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাস্কর মাসুদ আহমেদ। মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ মুজিবনগর স্মৃতিসৌধ ভাস্কর তানবীর কবির। আচ্ছা, অপরাজেয় বাংলা শহীদ আবদুল্লাহ খালেদ দেশের কোনো বিশ্ববিদ্যালয় নির্মিত প্রথম ভাস্কর্য উদ্বোধন করেছে 1979 সালে, ঠিক আছে। হচ্ছে 1979 সালের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় আবদুল্লাহ খালেদ। তারপর কাদের সমাজ বাংলা নারী বৈশ্য মুক্তিযুদ্ধে। আচ্ছা, জাগ্রত চৌরঙ্গি হচ্ছে আব্দুর রাজ্জাক হুর মোহাম্মদ হচ্ছে 69 গণ অভ্যুত্থানের শহীদ হুর মোহাম্মদ। 69 গণ অভ্যুত্থানের হচ্ছে হুর মোহাম্মদ। দুরন্ত হচ্ছে শিশু একাডেমি সুলতান ইসলাম দুরন্ত নিষ্পাপ শিশুর প্রতীক, ঠিক আছে। আচ্ছা, আর মিশুক হচ্ছে মুস্তফা মুন্না জাতীয় শিশু পার্কের সামনে হচ্ছে সুপার্জিত স্বাধীনতা শামীম শিকদার টিএসসিতে। আচ্ছা, দোয়েল চত্বর হচ্ছে আজিজুল হক জলিল পাশা শাপলা চত্বর দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা। আচ্ছা, শাপলা চত্বর হচ্ছে মতিঝিলে। আর দোয়েল চত্বরটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। দোয়েল চত্বর হচ্ছে কার্জন হলের সামনে, আর শাপলা চত্বরটা হচ্ছে মতিঝিলে। সাবাস বাংলাদেশ নিতুনগঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয় অমর 21 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহানারা পারভীন। সর্বোচ্চ শহীদ মিনার হচ্ছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবিউল হোসেন হচ্ছে 71 ফুট। আচ্ছা, আর সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত জয়নুল আবেদিন করা। আর বলাকা হচ্ছে তোমার মতিঝিলে মিনাল হক, ঠিক আছে। তারপর মুক্ত বাংলা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় রশিদ আহমেদ। স্বাধীনতা সংগ্রাম হচ্ছে শামীম শিকদার ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্ববৃহৎ ভাস্কর্য বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য এই স্বাধীনতা সংগ্রাম ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। স্বাধীনতা সংগ্রাম ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয়। আর বিজয় সারণী ফোয়ারা তেজগাঁও। বিজয় সারণী হচ্ছে তেজগাঁওতে আব্দুর রাজ্জাকদের। সার্ক ফোয়ারা হচ্ছে পান্থপথ ঢাকা নিতুনকুণ্ড। সার্ক ফোয়ারা কদম ফোয়ারা দুইটা হচ্ছে নিতুনকুণ্ডে। ক্যাকটাস হচ্ছে হামিদুজ্জামানের ভাস্কর। মাওশিস হচ্ছে নবেরা আহমেদ করা। মুদের গর্ব অখিল পাল বাংলা একাডেমিতে। নারী ও শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় নবেরা আহমেদ। কৃষক পরিবার জাতীয় জাদুঘর প্রাঙ্গণ নবেরা আহমেদ। স্বামী বিবেকানন্দ ভাস্কর শামীম শিকদার জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর রুকিয়া ভাস্কর্য রুকিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় হামিদুজ্জামান খান। সোনার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শ্যামল চৌধুরী। আর ঢাকা সেনানিবাসে একেএম ইকবাল। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ রাজু ভাস্কর্য শ্যামল চৌধুরী। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ একেএম ইকবাল। সোনার বাংলা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এটা হচ্ছে শ্যামল চৌধুরী।
আচ্ছা, আচ্ছা, জাতীয় সংসদ ভবন হচ্ছে তোমার লুই আইকান শেরেবাংলা নগর, জাতীয় জাদুঘর মুস্তফা কামাল শাহবাগ, টিএসসি ভবন কনস্ট্যান্ট ডকসাই, টিএসসিটা হচ্ছে কনস্টান্টাইন ডকসাই ঢাকা বিশ্ববিদ্যালয়, শামসুল ওয়ারেস জাতীয় শিশু পার্ক শামসুল ওয়ারেস শাহবাগ ঢাকা, পল রুডলফ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থপতি হচ্ছে পল রুডলফ, চারুকলা ইনস্টিটিউটের স্থপতি মাজাহুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ফখরুল ইসলাম পলাশী ঢাকা, কমলাপুর রেল স্টেশন বব্বই, বাইতুল মুকাররম আবুল হুসাইন থারিয়ানি, এটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ হচ্ছে ঢাকা, সদর সাধারণত বিমানবন্দর লারুশ কুর্মিটোলা ঢাকা, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে শামসুল ওয়ারেস মিরপুর ঢাকা। তারপরে